আমার জীবনে হঠাৎ বৃষ্টি হয়ে এলে তুমি, আবারও কি কখনো দেখা হবে আমাদের? এসব তোমাদের সবার টিম লিডার। হ্যালো এভরিওয়ান, হেড অফিস তোমাকে নিয়ে অনেক প্রশংসা করছে, খুব শীঘ্রই একটা প্রমোশন হয়ে যাবে। হ্যাঁ, সবকিছু আপনাদের জন্য। আমাকে একটু বাইরে যেতাম। জি স্যার। বলো, আর কোথায় খুঁজি তোমায়? 3 বছর কিন্তু আমাদের অনেক ঘোরাইছিস, আমাদের ইচ্ছাটা পূরণ কর। সেই বয়সে যেন আমরা নাতি নাতকুন নিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারি। আমি আগামী বৃহস্পতিবার অফিস শেষ করে বাসে উঠতেছি। শুক্রবার দিন তোমরা যা প্ল্যান করার করো, আমি আসছি। ও বিয়েতে রাজি হয়েছে। আমি বলছিলাম কিভাবে সহযোগিতা করতে পারি। আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছে, অ্যাপসে কোনো মানি ট্রানজাকশন করতে পারছি না। সময় নিচ্ছি, আমি আপনি জানিয়েছি এখন হয়েছিল। সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন? ও মাই গড, সরি, এনি প্রবলেম? ও মাই গড, কেন কোনো প্রবলেম হয়েছে? সরি, ডেট অফ বার্থ বলে একটু আমাদেরকে সহযোগিতা করবেন কি? জি, 09 1999। ম্যাডাম, আপনার অ্যাকাউন্টে আসলে অনেক বড় একটা প্রবলেম হয়েছে। আপনার একটু কালকে আমাদের ব্যাংকে আসতে হবে এবং আপনি কালকে আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে আসবেন। আচ্ছা ঠিক আছে। ঘুমাস না কয়দিন? ঘুমাই তো না, ওই মেয়ে আমার ঘুম হারাম করে দিছে। প্লিজ রিকোয়েস্টটা রাখ। কোনোভাবে যদি জানতে পারে, ঘাট ধাক্কা তোমাকে চাকরি থেকে বের করে দিবে। পারবি না? নয় পারে না। তো ঘড়ির অনেক শখ, এর বিনিময়ে তোকে ওই সাদা ঘড়িটা কিনে দিব। না, তোকে কিনে দেওয়াটা ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে, আমার বস, সবাই আমি কোরবান করে দিলাম। আপনি কি মোড়ে দেখতে আছেন না? জি, আপনার সমস্যাটা বলুন প্লিজ। মনে তো মোড়টি চাইতে আছেন না। মাশাআল্লাহ, কি সুন্দর। এটা কিভাবে সম্ভব? আপনাদের মতন একটা ব্যাংক এত ইরেসপন্সিবল কাজ কিভাবে করে? এত চেঁচামেচি কিসের? আমাদের ব্যাংক থেকে নাকি আমার অ্যাকাউন্ট থেকে স্টপ পেমেন্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আসুন আমার সঙ্গে, আমি দেখছি আপনার ব্যাপারটা। যথাযথ ব্যবস্থা নিয়ে আপনাকে জানাবো। প্লিজ শান্ত হন। আমার অ্যাকাউন্ট একটু তাড়াতাড়ি ঠিক করে দিন। প্লিজ, কোনো অসুবিধা নাই। একটা কাজ করলেই পারতি, একটা ডায়নামাইট ফিট করে পুরো ব্যাংকটা উড়াই দিতে। এখন নিজের চাকরি তো নাই, আমার টানিয়ে টানাটানি। চাকরি বাঁচানোর চেষ্টাটা তো করতে হবে। এটার সাথে প্রেম অভিনয় করে তার কাছ থেকে নো অবজেকশন স্টেটমেন্টটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্লিজ বসেন না, বলেন না আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আপনার সম্পর্কে ইনফরমেশন দিয়ে। কি করেন আপনি? এজেন্সিতে একজন সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। ও, এটা ট্রাভেল এজেন্সি নাকি? জি স্যার, এটা ট্রাভেল এজেন্সি। কোন দেশে যেতে সময় বেশি লাগে? যেমন ধরেন আপনি যদি ইউরোপের কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, আমেরিকা যদি আপনি যেতে চান। আমেরিকা? তো কি পড়াশোনার পারপাসে যেতে চান নাকি বিজনেস? নাই। আমেরিকা যেতে এমনিতে কি কি লাগে ডকুমেন্টস? আপনার নামে কোনো মামলা আছে? কোনো মামলা টামলা নেই। এজেন্সিতে এসেছেন, আপনার কোনো টেনশনের বিষয় নেই। বাইরে বসে কফি খেতে খেতে কথা বলি। কোনো এটা আমার ভিজিটিং কার্ড স্যার, এখানে আমার অফিসিয়াল নাম্বার আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যালো। হ্যালো, সারা বলছেন? জি, কে বলছেন? আমি মিমো। আজকে আপনার অফিসে আসছিলাম। ও হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি কি জরুরি কিছু বলবেন? তাহলে কাল অফিসে আসুন। না, আমি কালকে অফিসে আসতে পারবো না। আমাকে একটু সময় দিতে পারবে? আর আমেরিকা যাওয়াটা খুব আর্জেন্ট না? আচ্ছা ঠিক আছে। ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? আমি আপনাকে গাড়ি দিয়ে পিক করতে যেতাম, আমার গাড়ির ইঞ্জিনটা বসে গেছে। ব্যবসা করি তো, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তো আমেরিকা যেতে হলে আপনার প্রথমে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, সে লাগবে ন্যাশনাল আইডি কার্ড যেটা। আর যা, আসেন। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, ধন্যবাদ। আপনি যদি চান আমি আপনাকে প্রতিদিন এমন সুন্দর দিন উপহার দিতে পারি। কিন্তু আসল কাজ ভুলে গেলে হবে না। হ্যাঁ, আমেরিকার তো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে না একটা বড় ধরনের ঝামেলা হয়েছে। আপনি কি কালকে আমাকে আর একটু সময় দিতে পারেন? আচ্ছা ঠিক আছে, বলুন আবার কি প্রবলেম? যে ব্যাংক স্টেটমেন্টটা দেওয়ার জন্য। হুম হুম মাঝে মধ্যে মনে হয় বৃষ্টির সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে। মন খুব ভালো থাকলে বৃষ্টি পড়ে, আবার যখন প্রেম বোধ হয়
তখন বৃষ্টির আনাগোনা দেখা যায়। আপনি ছ্যাঁকা খেয়েছেন কখনো? না। ছ্যাঁকা দিয়েছেন? আচ্ছা, আপনি বললেন না কি যেন বলবেন? মানে এই কথাটা যে আমি কিভাবে বলি আপনাকে, আমার একটা পা অলরেডি এয়ারপোর্টে চলে গেছে, শুধু একটা জিনিসের জন্য যেতে পারছে না, কি জিনিস? পাসপোর্ট। কি? আমার আসলে পাসপোর্ট নাই, কখনো বানানো হয় নাই। আজকে সাদা পরে আসতে বললেন যে? কখনো সাদা পড়তে দেখিনি তো। আপনার তো সব ডকুমেন্ট রেডি না, এখনো অ্যাপ্লাই করেননি? করেছি তো। তাহলে আজকেও দেখা করতে বললেন যে? ছুটির দিন, আপনারও অফিস ছুটি, আমার অফিস ছুটি, স্পেশাল মানুষটার সাথে সময় কাটাই। আমারও কেন জানি না আপনার সাথে যতক্ষণ থাকি খুব ভালো সময় কাটে। অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। আচ্ছা, এমন কেন হচ্ছে আপনি কি জানেন? জানি না, আপাতত আমি সুন্দর অনুভূতিটা উপভোগ করতে চাই। আমি আপনাকে আজকে একটা সুন্দর জায়গা নিয়ে যাব। আজকে কি বার? জি মা, রবিবার। তোমার কবে যেন আসার কথা ছিল? শুক্রবার সকালে। তাহলে আসলে না কেন? অফিসে কাজের অনেক প্রেশার, তাই। তুমি আসবে না এই কথাটা জানিয়ে দিলেই পারতে। তুমি ঢাকায় থাকো, থেকে চাকরি করো, যদি সুযোগ পাও তাহলে পছন্দ করে একটা মেয়ে দেখে বিয়ে করে নি। আমি না সত্যি অনেক খুশি হয়েছি। আমাকে কেউ কখনো এত স্পেশাল ফিল করায়নি। আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই। আমি জানি আপনি আমাকে কি বলবেন। আমি একটা অন্যায় করেছি, যে কাজটা আমার করা একদম ঠিক হয়নি। আমি আপনাকে ভালোবাসেন? হ্যাঁ মা, আপনি জানলেন কিভাবে? চোখ দেখলে বুঝছে। আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। সেদিন ফ্লাইওভারের নিচে বৃষ্টিতে আটকে পড়ে আপনি যখন আমার পাশে এসে দাঁড়ালেন, বৃষ্টির পানি মুছতে মুছতে মাথা থেকে যখন হেলমেটটা খুললেন, তখনই সব ঝামেলা পেকে গেল। আপনার মায়া ভরা চোখ, আমি এসব কিছুতে আটকে গেলাম। কিন্তু তুমি ঝামেলাটা কোথায়? ঝামেলা তো এরপরেই লেগে গেল। ওই দিনের পর আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি। এরপর হুট করে আপনি আমার ব্যাংকের হেল্প সেন্টারে ফোন দিলেন। আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি, আমি কোনো বিজনেসম্যান না, আমি একটা কল সেন্টারের টিম লিডার। দিন কলে আপনার ডিটেল নেওয়ার পর যখন দেখতে পেলাম মানুষটা সত্যিই আপনি, সেই থেকেই আমার ওই মাথায় ভূত চেপে বসলো। কারণ ইচ্ছে করেই আমি আপনার অ্যাকাউন্টে নো স্টপ পেমেন্ট করে দিই, আপনাকে আমার ব্রাঞ্চে নিয়ে আসলাম। এখন আপনিই পারেন আমাকে বাঁচাতে। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি পরিস্থিতির শিকার হয়ে একটা মাত্র স্টেটমেন্ট, নো অবজেকশন স্টেটমেন্ট, আমাকে আমার চাকরিটা বাঁচাতে সাহায্য করতে পারেন। তার মানে আপনি এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করেছেন শুধুমাত্র একটা স্টেটমেন্টের জন্য? আরো কিছু বলার আছে আপনার? নিজের উপর ঘৃণা হচ্ছে। আজ দেখে আমি সত্যি সত্যি ভেবে ফেলেছিলাম যে আপনি আমার। আমি সত্যি তোমাকে আমি আপনার এই চেহারাটা আর কোনোদিন আমার সামনে দেখতে চাই না। আমি কাল আসতেছি, এবার আর মিস হবে না। আমি জব বাঁচানোর জন্য আপনাকে মিথ্যা বলেছি, এটা ঠিক, কিন্তু আপনাকে যে আমি ভালোবাসি এটা বিন্দু মাত্র মিথ্যা না। যেটার জন্য আপনি আমার সাথে এতদিন মিশেছেন। কিন্তু এইটার এখন আর কোনো কাজ নেই, আমি জবটা ছেড়ে দিয়েছি। যে শহরে আমার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই, সে শহরে আমার নিঃশ্বাস নেওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। চিন্তা করেছি আমি এই শহরে আর থাকবো না, আমি বাবা মার কাছে চলে যাবো। তাহলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আচ্ছা, আপনার কি মনে হয় আমি যদি আপনাকে ক্ষমা না করতাম আমি আপনার সামনে এসে দাঁড়াতাম? আর আমাদের বিষয়টা, সেটার কি কোনো সমাধান হবে না? না। আই এম সরি।